ছিলাম মাননীয় রাজ্যমন্ত্রী এবং প্রধান সচিবের কাছে যে অন্য রাজ্যগুলোতে আমি কিছুদিন আগে পাটনা গেছিলাম, সেখানে স্বাস্থ্যমন্ত্রীর অফিসে দেখে এসেছিলাম যে কন্ট্রোল রুম সমস্ত সাব ডিভিশন হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজ, স্টেট হসপিটালগুলোকে ডাইরেক্ট মনিটরিং হচ্ছিল, পরিষ্কার আছে কিনা, এমার্জেন্সিতে রুগী পড়ে আছে কিনা, আউটডোরে ব্রোকার আছে কিনা, ঠিকঠাক হচ্ছে কিনা, বাইরে যে হসপিটালের একটি সুন্দর স্বাস্থ্যসম্মত পরিবেশ ঠিকঠাক আছে কিনা, গার্বেজ ক্লিনিং আছে কিনা, এইসব জিনিসগুলো আমি ওখানে দেখে এসেছি। আমি মাননীয় রাজ্যমন্ত্রী এবং প্রধান সচিবকে বলেছিলাম যে এখানে একটা এরকম বানান, এরা পুরোটা এখনও রেডি হয়নি, ইট উইল টেক টাইম, আরও 1 মাস লাগবে। আজকে 15-16টা স্টেট হসপিটাল এবং পাশাপাশি জেলার 2-1টা হসপিটালে ওরা করেছেন। আমি কিছু সাজেশন দিয়ে গেছি, মাননীয় মন্ত্রী নোট করেছেন, প্রধান সচিব নোট করেছেন। আমি এটাকে 30শে জুলাইয়ের মধ্যে বলেছি সাব ডিভিশন লেভেলে নামিয়ে দিতে এবং কিচেন পর্যন্ত মনিটরিং করতে, বাইরে পার্কিং এবং যেখানে আমাদের ফেয়ার প্রাইস সব রয়েছে, আগামী দিনে জনঔষধি কেন্দ্র হবে, সেই জায়গাগুলো ঠিকঠাক করে দেখতে। ওয়ার্ডের ভিতরে কিছু রেস্ট্রিকশান রয়েছে হেলথ গাইডলাইনে, রুগীদের দেখানো যায় না, কিন্তু মেঝেটে যে পরিষ্কার আছে কিনা দেখানো, বা আমাদের এমার্জেন্সিতে কোনো রুগী পড়ে আছে কিনা, একটা হসপিটালের যে পরিবেশ এবং যে পরিষেবা, এই দুটো ঠিকঠাক করার জন্যই একটা মনিটরিং দরকার আছে। এটা তারা করতে পারবেন। আমি ইনিশিয়ালি স্টেট হসপিটালগুলোতে যেটা দেখেছি, আমার পরিচ্ছন্নতা দেখে ভালো লেগেছে এবং আউটডোরগুলোতে একটা সিস্টেমে ডিসিপ্লিন ওয়েতে কিউ মেনটেন করে যেভাবে এন্ট্রি হচ্ছে বা তাদের চিকিৎসা হচ্ছে, এটাও ইনিশিয়ালি ভালো লেগেছে। এবং এটা আপনাদের জেনে রাখা দরকার, এটা মাননীয় মুখ্যমন্ত্রী বা মন্ত্রীদ্বয়ের সাডেন ভিজিট ছিল। ন্যাচারালি এখানে যারা আসেন তাদেরকে পরিষেবা দিতে হবে এবং সব হসপিটাল থেকে দালাল রাজ মুক্ত করতে হবে। এই কন্ট্রোল রুমটাকে লাইভ মনিটর এই জন্য করা হয়েছে যাতে কোনো দালাল, যাকে আজকে সকালে ওখানে দেখা গেছে, কাল সকালে দেখতে না পাওয়া যায়। এটা একটা বড় উদ্দেশ্য, কিন্তু ব্রোকারদের হাঁটানো। রুগী কখনো 2 দিন পর পর যাবে না ব্লাড টেস্ট করতে, রুগী কখনো আলট্রাসোনোগ্রাফি করতে পরপর 2 দিন যাবে না, তাহলে চিহ্নিত হয়ে যাবে একটা লোক যে সোমবার সকালেও দাঁড়িয়ে আছে, মঙ্গলবারও দাঁড়িয়ে আছে, বুধবারও দাঁড়িয়ে গেছে। আপনাদের আমি চলে যাওয়ার পরে এটা দেখুন ফুল পেজেড হয়নি, কিন্তু ইনিশিয়ালি এটা স্টার্ট হয়েছে, মানে মর্নিং শোজ দ্য ডে। এখানে হসপিটালগুলোতে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা, প্রচুর জায়গা পড়ে রয়েছে। আমি বলেছি এই যে কাগজ পেতে বা কাপড় পেতে ব্যাগ মাথায় দিয়ে শুয়ে থাকেন, এদের হোটেলে থাকার পয়সা নেই বলে করেন, নিরুপায়। তা আপনারা পিছনে একটা জায়গা করে দিন, আমরা দরকার হলে ইউনিটে 25 লাখ টাকা করে দিয়ে দেবো। আপাতত আপনার পাইপের লোহার যেগুলো আছে সে সেট বানিয়ে ভালো করে মেজে দিয়ে একটা কমন ইউরিনাল ল্যাট্রিন দিয়ে ফ্যানের ব্যবস্থা করে এটাও করতে পারেন, এটাও আমরা বলেছি। দর্শক দেখুন, পাটনাতে গিয়ে দেখে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে সেটা করার ব্যবস্থা করেছেন, পাটনাতে গিয়ে দেখে এসে। আর আগের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি তো কত দেশে গেছেন, স্পেনে গেছিলেন, ইউকেতে গেছিলেন, আরও সব কোথায় কোথায় গেছিলেন, অনেক কিছু দেখেছেন, সেটাও দেখেছি। উনি ঘুরে ঘুরে সব দেখছেন, কিন্তু সেই সব দেখে বাংলাতে কি করতে পেরেছেন, কি আনতে পেরেছেন, বা যা দেখে এসছেন সেই মতো কি করতে পেরেছেন কি কিছু? দর্শক শুধু ওটাই পেরেছেন, রাজ্যের কোষাগার থেকে মোটা অঙ্ক খরচ করে ওনারা ঘুরেছেন। আর দেখতাম সব ভিডিও সামনে আসতো, মর্নিং ওয়াক করছেন, ছুটছেন, দৌড়াচ্ছেন, গান বাজনা করছেন, তারপরে দেখতাম চলে এলেন।
এসে বলার মতো কিছু কিছু থাকতো না। ওখানে কিছু শো করতেন, কাউকে নিয়ে যেতেন, তাদেরকে ওখানে বলাতেন এই করব সেই করব, বাংলা থেকে নিয়ে গিয়ে বলাতেন, সেখান থেকে সেই অর্থে কিছু দেখতাম না। আর যাদেরকে ওখানে নিয়ে গিয়ে বলাতেন তাদেরও কিছু দেখতে পাইনি। তো এইসব করতেন আগের মুখ্যমন্ত্রী, বিদেশ চলে যেতেন। আর দেখুন, শুভেন্দু অধিকারী বিহারে গেছেন, সেখানে দেখেছেন, এবং যেগুলো দেখেছেন সেগুলোর মধ্যে কোনটা খুব ভালো এবং যে আমাদের করা উচিত দেখেছেন, এসে সেটাকে রূপ দেওয়ার চেষ্টা করছেন, বাস্তবায়ন করার চেষ্টা করছেন আমাদের প্রয়োজনে। এই হচ্ছে চোখ। কিছু করতে গেলে বিদেশে ঘুরতে হয় না, দেশের মধ্যেই, দেশের বিভিন্ন অংশেই এমন কিছু আছে এবং দেশের অন্য অংশ এতটাই এগিয়ে গেছে, সেগুলোকে যদি আমরা দেখে দেখে এখানে করাই, এই বাংলা এগোবে। চোখ থাকা দরকার। আমি বলি না, চোখ তো ওনারও আছে, সেটা অন্য বিষয়। চোখ শুধু থাকলে হবে না, ভিশন। আমি দেখবেন দুটো কথা বলি, যে আগের সরকার কেন ব্যর্থ হয়েছে। এই জন্য ব্যর্থ হয়েছে, না ভিশন ছিল না মিশন ছিল, শুধু স্বজন পোষণ ছিল। সেই জন্য ওনাদের স্বজনদের অনেক কিছু হয়ে গেছে, রাজ্যের মানুষের কিছু হয়নি। ভাতা নির্ভর করে দেওয়া হয়েছিল। এখন ভাতার জ্বালা এই সরকারকেও পোহাতে হচ্ছে, কিছু করার নেই। তো যাই হোক, মুখ্যমন্ত্রী বিহারে পাটনাতে গিয়ে দেখেছেন যে এ তো খুব ভালো জিনিস, পুরো মনিটরিং সিস্টেম, একটি জায়গাতে বসে গোটা রাজ্যের হেলথ সিস্টেম দেখা যাচ্ছে। তো এটা যদি করা যায়, এ তো পুরো স্বাস্থ্য পরিকাঠামো সবসময় মেরুদণ্ড সোজা করে কাজ করবে। কারণ দেখা হচ্ছে, দেখুন, প্রত্যেকটা হাসপাতালে হয়তো সিসিটিভি আছে, কিন্তু সেটা লোকালি, সেটার আবার অনেক কৌশলও থাকতে পারে, আড়ালে থাকা, আড়ালে করা, তার অনেক ব্যাপারও থাকে। একটা হাসপাতালের সিস্টেম সেই হাসপাতালের ম্যানেজমেন্টের উপরে নির্ভরশীল। কিন্তু একটা যদি সেন্ট্রালি মনিটরিং সিস্টেম করা যায়, স্বাস্থ্য ভবনে বসে, ওখানে কল কবজা করা খুব মুশকিল আছে। ফলে প্রত্যেক স্বাস্থ্যকর্মী নিজের দায়িত্ব দেখবেন, ঠিকঠাক পালন করবেন, বুঝবেন, নাহলে কিন্তু আমাকে কেউ দেখছেন। এখানকার কেউ থাকলে নয় ম্যানেজ করতাম, কিন্তু সেন্ট্রালি স্বাস্থ্য ভবন থেকে দেখছেন যদি কিছু হয়ে যায়, ফলে তিনি সতর্ক থাকবেন। এমার্জেন্সিতে নিশ্চয় থাকবে, এমার্জেন্সিতে ভর্তি করা নিয়ে অভিযোগ আছে, এমার্জেন্সিতে রোগী ফেলে রাখা নিয়ে অনেক অভিযোগ আসে। সেটাও যখন মনিটরিং হবে না, তখন এমার্জেন্সিতে যেসব ডাক্তাররা থাকবেন তারাও কিন্তু মেরুদণ্ড সোজা করে সবসময় কাজ করবেন। একটা হিমেল বাতাস সবসময় বইবে, নাহলে কিন্তু মুশকিল আছে, কেউ না কেউ দেখছেন। তারপরে আরও তো অনেক কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো দেখা, কিচেনে পর্যন্ত মনিটরিং করার কথা বলা হচ্ছে। তারপরে ওই যে ওষুধ যেগুলো পাওয়া যায় যেখানে দোকানে, ওখানে হাসপাতাল চত্বর, সেগুলো দেখা, যেগুলো দেখা জরুরি, কোনো দালাল রাজ বা কোনো অনিয়ম হচ্ছে কিনা সেগুলো। এবং দালাল রাজের কথাটা যেটা উনি আরও পরিষ্কার করে বললেন, বুঝিয়েও দিলেন, যে একজন রোগী একটি ডায়াগনস্টিক সেন্টারে বা এতে যেখানে হবে আর কি পরীক্ষা নিরীক্ষা, সেখানে একবার যাবেন, তিনি তো রোজ যাবেন না, আজ গেলেন, কাল গেলেন, পরশু গেলেন, এটা তো হতে পারে না। তো এটাও দেখা হবে এখান থেকে, যে একই লোককে প্রায় কতদিন দেখছি, কতবার দেখছি। যেই দেখা যাবে অনেকবার দেখা যাচ্ছে একই লোককে, তখন নিশ্চয়ই হয় পুলিশকে খবর দেওয়া হতে পারে বা হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দেওয়া হতে পারে যে এই রঙের লোকটিকে রোজ দেখছি কেন, বা এখান থেকে টিমও পাঠানো হতে পারে যে গিয়ে ধরে ফেলা। আর এটা এই যে আমি বলছি কথাগুলো, তো এগুলো একটু প্রচার করে দেবেন, শেয়ার করে দেবেন, এটা দালালদের কানেও পৌঁছে যাক, তাহলে তারাও নিশ্চয়ই, যদি মিনিমাম লজ্জাবোধ বা ভয় থাকে, তাহলে তারাও এইসব জায়গা থেকে সরে পড়বেন, যেটা খুব জরুরি। এটা ঠিক তো, জানেন তো, যে হাসপাতালে ভর্তি করা যায় না, কিন্তু লোক ধরলে ভর্তি হওয়া যায়। এর ডেট পাওয়া যাচ্ছে না, কিন্তু লোক ধরলে ডেট পাওয়া যায়। তার সঙ্গে অবশ্যই হেলথ স্টাফ, কর্মী, তাদেরও যোগ আছে, তারাও কিছু পান নিশ্চয়ই। তো সব বন্ধ হয়ে যাবে, দালালরা বন্ধ হয়ে গেলে দালালের সঙ্গে যুক্ত চক্রটা বন্ধ হয়ে যাবে। খুব ভালো উদ্যোগ দর্শক। মুখ্যমন্ত্রী বললাম না যে বেশি দূর যেতে হয়নি এটা দেখতে। ওই ভাইপোত্র শুনেছি দুবাইয়ে কোথায় চিকিৎসা করাতে যান, আমেরিকায় চিকিৎসা করাতে যান, উনি চলে যান বাইরে, আর সেখানে যা দেখে আসেন তার কোনো ইমপ্লিমেন্ট এখানে, যে যা দেখে এলেন ওটা আমাদের এখানে করতে হবে, পিসিকে বলবো, সেটা দেখি না। পিসির সরকার ছিল, হেলথের দায়িত্বে ছিলেন পিসি, আর ভাইপোর চিকিৎসা করাতে যেতেন বিদেশে, আর সেখান থেকে কিছুই তার অভিজ্ঞতা এখানে করে সেটা সে মতো করাতেন না। আর বর্তমান মুখ্যমন্ত্রী বলছেন বিদেশ দেখতেও যাব না, আর বিদেশের চিকিৎসা করাও তো যাব না।
আমার দেশেরই বিভিন্ন প্রান্তে যেসব সিস্টেম আছে সেগুলোকে দেখে দেখে এখানে ইমপ্লিমেন্ট করব। আর এখানে স্বাস্থ্য পরিকাঠামো এমন করে দেব বিদেশে যেতে হবে না। এই হচ্ছে তফাৎ। আর আগের মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের জন্য এরকম ভাঙা ফুটো এরকম বেহাল দশা রেখে দিতেন, আর পরিবারের লোকেদের চিকিৎসা করানোর জন্য বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিতেন। ওই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, মুখ্যমন্ত্রীকে সত্যি এইসব উদ্যোগ দেখে ভাল লাগছে। স্বাস্থ্য একটা বড় সেক্টর, মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ সত্যি খুব প্রয়োজন ছিল। স্বাস্থ্য একটা বড় সেন্সিটিভ সেক্টর। এবং আর একটা উনি ভেবেছেন যে রোগীর যারা স্বজন আত্মীয় তাদেরকে থাকতে হয়, তো শুধু পেশেন্টকে তো থাকলে হয় না, পরিজনদেরকে থাকতে হয়। সত্যি খুব খারাপ অবস্থায় থাকেন, খবরের কাগজ পেতে ব্যাগ মাথায় দিয়ে। খুব আমার হেলথ বিট ছিল, আমি যখন মেন স্ট্রিম মিডিয়ায় কাজ করেছি আমার হেলথ বিট ছিল, মানে হেলথের খবর ছিল আমার দায়িত্বে। কলকাতার সমস্ত মেডিকেল কলেজের সঙ্গে আমার বিরাট যোগাযোগ ছিল, আমি প্রত্যেক দিন যেতাম। ফলে হেলথ সেক্টর আমার একেবারে খুব ভালো করে চেনা কলকাতার বুকে। এই স্বাস্থ্য ভবন থেকে শুরু করে প্রত্যেকটা মেডিকেল কলেজ যখন আমি কাজ করেছি, তো সেটা আমি দেখেছি, খুব দুর্দশা দেখেছি আত্মীয় স্বজনদের। এবং আপনাদের অনেকের অভিজ্ঞতা থাকতে পারে, হতেই পারে। তো উনি কিন্তু তাদের কথাও ভাবছেন যে এই খবরের কাগজ পেতে ওই নোংরা জায়গায় শুয়ে থাকা এইসব না, মানে আরও যদি পরিকাঠামো টুকটাকও কোথাও হয়ে থাকে সেটাকে আরও বৃদ্ধি করতে হবে। জায়গা তো রয়েছে, কারণ পরিবারের লোকেদেরকে থাকতেই হবে। তো ওখানে কেউ শখে থাকেন না, ওখানে কেউ শখে থাকতে যান না, বাধ্য হয়ে। তো তাদেরটাও ভাবতে হবে, এই যে নানান অ্যাঙ্গেলে ভাবা। এবং আরও বলেছেন হাসপাতালের পরিকাঠামো উন্নত করতে হবে, বার্ন ইউনিট সেটা আমরা একটু ওখানে পিছিয়ে আছে, সেটা বাড়াতে হবে। সব বলেছেন। কিন্তু থাকলেও সিস্টেম থাকলে, পরিকাঠামো থাকলেও সেটাকে প্রপারলি ইউজ করা সেটাও তো হতো না। সেখানেও দালাল, ভাবুন হাসপাতালেও দালাল, কোথাও দালাল রাজ মানে বন্ধ ছিল না। তো সেগুলোকে দূর করার চেষ্টা করছেন। তার মধ্যে মনিটরিং সিস্টেম একটা বড় সিস্টেম, সবাই মানে সতর্কভাবে কাজ করবেন। খুব ভালো উদ্যোগ দর্শক, আমার খুব ভালো লেগেছে। এবং আর একটা কথা বলেছেন, যেমন সরকার এইভাবে উদ্যোগ নিচ্ছে, তেমনি আবার অনেক বেসরকারি সংস্থা তারাও এখানে আসছে মেডিকেল সেক্টরে। তার মধ্যে নিউ টাউনে 2000 বেডের একটা হাসপাতাল আদানি গ্রুপ নাকি করবে, একেবারে আন্তর্জাতিক মানের একটা হাসপাতাল আদানি গ্রুপ করবে। তো সেখানে 2000 বেডের মধ্যে ভাববেন যে প্রাইভেট, আমাদের কি লাভ? না, লাভ আপনাদেরও আছে। প্রাইভেটে যারা পয়সা দিয়ে চিকিৎসা করাতে পারেন তারা যেমন চিকিৎসা করাবেন ওখানে, আবার গরিব মানুষদের জন্য উনি বেড রাখছেন। মৌ স্বাক্ষর সেই মতোই হয়েছে। বলা হয়েছে 2000 বেডের মধ্যে অন্তত 1000 গরিব মানুষের জন্য পরিষেবা দিতে হবে। বাকি 1000-এ আপনারা পয়সাওয়ালাদের জন্য তাদের মানে নেবেন, বাকি 1000 কমার্শিয়ালি ইউজ করতে পারবেন। কিন্তু 1000 অন্তত গরিব মানুষের জন্য ব্যবস্থা রাখতে হবে। আসবেন, চলে যাবেন, আমরাও সরকারি কিছু ফেসিলিটিস দেবো, ব্যবসা করে চলে যাবেন, ওইসব কিন্তু চলবে না। ওইসব চলবে না। কিন্তু আমরা যেটুকু যা ফেসিলিটি দেবো আমাদের দরিদ্র গরিব মানুষদের জন্য ব্যবস্থা করতে হবে। তো ভালো, যারা পয়সা দিয়ে করতে পারবেন তারা করবেন। আর গরিব মানুষরা যদি ওই পরিকাঠামোতে আরও বেটার ট্রিটমেন্ট প্রাইভেট সংস্থা আরও হয়তো কিছু রাখতে পারে, তো দিলে ভালো, রাজ্যের ভালো। সরকার সরকারিভাবে যেমন চেষ্টা করছে, আবার প্রাইভেট সংস্থা এলেও তাদেরকে পুরোপুরি শুধু ব্যবসা করার জন্য এখানে জায়গা করে দেওয়া সেটাও না। তো এইসব দর্শক ভাবছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, ভালো লাগছে, ভালো উদ্যোগ, এটা বলতে কোনো দ্বিধা নেই। এবার যদি আপনাদের কিছু বলার থাকে হাসপাতাল সম্পর্কে অবশ্যই বলবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।